পথের পাঁচালী চ্যানেলে আপনাদের আবারও স্বাগত জানাই। আমরা চলে এসেছি ডুয়ার্স সিরিজের তৃতীয় পর্ব নিয়ে। আগের দুটি পর্বে আমরা জানিয়েছি কলকাতা টু ডুয়ার্স রোড ট্রিপের ডিটেলস আর ডুয়ার্স সাইট সিইং এর ডিটেলস। নিজেরা গাড়ি চালিয়ে সব জায়গা ঘুরতে চাইলে আগের পর্বগুলো অবশ্যই দেখবেন। লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। আজকের পর্বে থাকবে ডুয়ার্স টু লাভা ও ডেলো পার্কের সেলফ ড্রাইভ এক্সপিরিয়েন্স। এই রোড ট্রিপটা সত্যিই অসাধারণ এবং পাহাড়ি রাস্তা হলেও নিজেদের গাড়ি নিয়ে আরামসে ঘুরে আসতে পারেন। অনুরোধ রইল ভিডিওটি শেষ অবধি দেখার। ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন, তার সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। 4 জুন সকাল 7:30 নাগাদ আমরা চালসার হোটেল থেকে রওনা দিলাম। আজকের গন্তব্য আগেই বলেছি, লাভা হয়ে কালিম্পং এর ডেলো পার্ক। চালসা থেকে লাভার দূরত্ব 60 কিলোমিটার এবং গুগল বলছে সময় লাগে আনুমানিক 1.5 ঘন্টা মতো। কিন্তু এরকম পাহাড়ি রোড ট্রিপে এত অ্যাকিউরেটলি টাইম বলা যায় না। কত সুন্দর সুন্দর জায়গা পড়ে আর সব জায়গায় দাঁড়াতে ইচ্ছে করবে। খুব ভোর ভোর বেরোলে বেটার হোটেল থেকে ব্রেকফাস্ট করে বেরোনোর। এত সকালে কিন্তু এইসব জায়গায় খুব একটা খাওয়ার অপশনস পাবেন না। প্রথমেই আমরা চলে এলাম চালসা মোড়ে। এখান থেকে সোজা রাস্তাটি চলে যাচ্ছে মেটেলি হয়ে শামসিং। ডান দিকের রাস্তা চলে যাচ্ছে চাপড়ামারির দিকে, আর আমরা আজ যাব বাঁ দিকে, মানে মালবাজারের দিকে। চালসা মোড় থেকে মালবাজারের দূরত্ব 6 কিলোমিটার। পুরোটাই ন্যাশনাল হাইওয়ে 17 এর রাস্তা, আর রোড কন্ডিশন এক্সেলেন্ট। আর হ্যাঁ, আগের দুটি পর্বে অনেকেই কমেন্ট বক্সে জিজ্ঞেস করেছেন ডুয়ার্স ঘুরতে এসে কোথায় থাকবেন। আমরা পরের পর্বে এই সমস্ত ডিটেলস দিয়ে দেবো। আজকের মতো বেশ কিছু হোটেল ও রিসোর্টের কন্ট্যাক্ট ডিটেলস ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। ওয়েলকাম টু মালবাজার। এই সাইনবোর্ডের কিছুটা পরেই রাইট টার্ন নিয়ে আমরা উঠলাম লাভা রোডে। এই পুরো স্ট্রেচটা একদমই প্লেনসের রাস্তা এবং পুরোটাই চা বাগানের মধ্যে দিয়ে। গুড মর্নিং। এখন সকাল 8টা বাজে। আমরা 7:30 নাগাদ চালসা থেকে স্টার্ট করেছি। আমাদের আজকের গন্তব্য লাভা। লোলেগাঁও, ঋষভ এই দিকের রাস্তাগুলো খারাপ, তো আমরা চেষ্টা করব লাভা অব্দি যাওয়ার। তারপর যদি রাস্তা ভালো পাই তাহলে ডেলো পার্কটা ঘুরে দেখবো, দেখি সামনে কিরকম রাস্তা থাকে। আজকে আবারও সেই পুরো ক্লাউডি ওয়েদার, একদম বর্ষা ডুয়ার্স যাকে বলে, চারিদিকে শুধু চা বাগান। এখন আমরা লাভা রোডে আছি, মানে মালবাজারের পরে লাভা রোডে আমরা জাস্ট উঠলাম। একে একে ক্রস করলাম তুনবাড়ি টি এস্টেট, গুরজাংছোড়া টি এস্টেট ও ডালিংকোট টি এস্টেট। এখানে কিন্তু দিনের ফার্স্ট হলটা নিতেই হবে। অপূর্ব সুন্দর জায়গাগুলো। মিন গ্লাস চা বাগান ক্রস করেই রাইট টার্ন নিয়ে নিলাম। এই সোজা রাস্তাটি চলে যাচ্ছে গরুবাতানের দিকে। গরুবাতান অব্দি রাস্তা কিন্তু পুরোটাই প্লেনসের। পাহাড়ি রাস্তা শুরু হচ্ছে গরুবাতানের পর থেকে। গরুবাতানে কিন্তু রাস্তায় হালকা লোকাল ট্রাফিক কনজেশন পাবেন, যদিও খুব ভোরে বেরোলে সেটা পাওয়ারও চান্স কম। রাস্তাগুলো পাহাড়ি হলেও খুবই চওড়া, তাই প্রবলেম হবে না। এরকম সিন সিনারির মধ্যে দিয়ে ড্রাইভিং এক্সপিরিয়েন্স দুর্দান্ত।
এরপর অ্যাম্বিওক চা বাগানের কাছে একে একে দেখে নিন অ্যাম্বিওক ভিউ পয়েন্ট, অ্যাম্বিওক বুদ্ধা স্ট্যাচু ও আই লাভ অ্যাম্বিওক ভিউ পয়েন্ট। কেমন লাগছে জায়গাটা? অসাধারণ অসাধারণ। এই অসাধারণ, এই জিনিস আপনারা মিস করবেন না। চালসা থেকে লাভার ড্রাইভিং এক্সপিরিয়েন্স মানে মনে হচ্ছে মুভি সেটে বসে আছি চুপচাপ, পাশ দিয়ে সিনারি গুলো চলে যাচ্ছে। একবার হলেও আসবেন, আর নিজে গাড়ি চালিয়ে এলে তো এর মজাই আলাদা। নো ডাউট, ভীষণ আর সুন্দর। রাস্তার কন্ডিশন খুব ভালো। পুরো সিনারি। নেক্সট স্টপ নিন পাপড়খেতি পিকনিক স্পট বা ধীপধারা ওয়াটারফলস এর কাছে। আমরা ফেরার টাইমে এখানে দাঁড়িয়েছিলাম। পাশ দিয়ে বয়ে চলেছে চেল নদী এবং এই নদীর পাশে বিশাল আকারের পাথরের ওপর রয়েছে একটি ছোট্ট মন্দির। এই জায়গাটা আরো এক্সপ্লোর করার ইচ্ছে ছিল, কিন্তু এই প্রবল বর্ষার কারণে সেটা হয়ে ওঠেনি। এখানে আশেপাশে প্রচুর খাবার দোকান আছে। অনুরোধ রইল জায়গাটি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার। পাহাড়ের উপর দিকে বেশ অনেকগুলো হেয়ারপিন ব্যান্ডও আছে, কিন্তু এই রাস্তায় এক তো ট্রাফিক নেই বললেই চলে, দ্বিতীয়ত রাস্তা চওড়া, আর রোড কন্ডিশন তো আপনারা দেখতেই পাচ্ছেন, তাই প্রবলেম হয় না। তাও সাবধানে গাড়ি চালাবেন। এরপর যত পাহাড়ের ওপর উঠবেন তত তাপমাত্রা কমতে থাকবে। একটা প্রবলেম হবে, সেটা ফগ বা মেঘ যাই বলেন না কেন। কিছু কিছু স্ট্রেচে ভিজিবিলিটি বেশ কমে যায়। বেন্ডের কাজগুলো সাবধানে গাড়ি চালাবেন। পাইন ফরেস্ট শুরু হতেই বুঝে যাবেন লাভা কিন্তু খুব বেশি দূরে নয়। দশটা নাগাদ আমরা পৌঁছালাম লাভা মোনাস্ট্রিতে। গাড়ি পার্ক করার সময় খেয়াল রাখবেন যে রাস্তার ডান ধারে গাড়ি পার্ক করার, বাঁ দিকে রাখলে কিন্তু অনেক সময় পুলিশ চালান দেয়। এই মোনাস্ট্রির টাইমিং ভোর 5:30 থেকে বিকেল 5:30 অবধি, এবং ঢোকার জন্য কোনো রকম প্রবেশ মূল্য নেই। কাগিউ থেকচেনলিং মোনাস্ট্রি, বা আমরা যাকে বলে থাকি লাভা মোনাস্ট্রি, এটি একটি প্রাচীন ও গুরুত্বপূর্ণ বৌদ্ধ ধর্মীয় কেন্দ্র। 19শ শতাব্দীতে নেপাল থেকে তিব্বতী বৌদ্ধ সন্ন্যাসীরা এখানে এসে বসতি স্থাপন করেন এবং ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণের জন্য তৈরি করেন এই মোনাস্ট্রিটি।
লাভা মোনাস্ট্রি তার প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত। মোনাস্ট্রির পারিপার্শ্বিক ভিউ অসাধারণ। যেই দিকেই তাকাবেন দেখতে পাবেন সারি সারি পাহাড়ের গায়ে ঘন পাইন ফরেস্ট। মোনাস্ট্রির গার্ডেনটাও খুব সুন্দর। বেশ কিছুটা সময় এই শান্ত নিরিবিলি পরিবেশে কাটাতে পারবেন। লাভা মোনাস্ট্রি ঘোরার পর আমাদের পরবর্তী গন্তব্য কালিম্পং এর ডেলো পার্ক। দূরত্ব 26 কিলোমিটার এবং সময় লাগে 1 ঘন্টা মতো। অন দ্য ওয়ে দেখে নিন আই লাভ লাভা ভিউ পয়েন্ট এবং লাভা পাইন ফরেস্ট। এই পাইন ফরেস্টের প্রবেশ মূল্য 20 টাকা জনপ্রতি। আর একটা জিনিস বলে রাখি, লাভায় ঘুরতে এলে লোলেগাঁও, ঋষভ, কোলাখাম, ইচ্ছেগাঁও ও সিলারিগাঁও খুবই কাছে। আমরা যেহেতু নিজের গাড়ি নিয়ে এসেছি এবং এইসব জায়গার রোড কন্ডিশন অতটা ভালো না হওয়ায় এবার আর এইসব জায়গা ঘুরে দেখা হলো না। লোকাল গাড়িতে এলে কিন্তু অবশ্যই এই সব জায়গা ঘুরে দেখবেন এবং স্টেও করতে পারেন। একজন লোকাল ড্রাইভার দাদার নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। ডেলো যাওয়ার পথে আলগারা বাজারের কাছে একটু লোকাল কনজেশন পাবেন এবং কিছু কিছু জায়গার রোড কন্ডিশন খুব একটা ভালো না। ডেলো পার্ক পৌঁছানোর 1 কিলোমিটার আগে রাস্তার বাঁধারে প্রচুর রোড সাইড রেস্টুরেন্ট পাবেন। আমরা এরকমই একটা রেস্টুরেন্টে লাঞ্চ করলাম। এখানের খাবারের দাম হালকা ওভার প্রাইসড এবং কোয়ালিটিও মোটামুটি। ডেলো পার্কের কাছে পার্কিং পাওয়াটা একটু ডিফিকাল্ট। ড্রাইভার না থাকলে পার্কের গেট অবধি গাড়ি নিয়ে যাবেন না, কারণ ওইখানে পার্কিং এর জন্য গাড়িতে একজনকে থাকতেই হয়। তাই রাস্তার পাশে বাঁ দিকে গাড়ি পার্ক করুন। পার্কিং ফি 50 টাকা। ডেলো পার্কে প্রবেশ মূল্য 20 টাকা জনপ্রতি। এই পার্কটি প্রায় 5500 ফুট উচ্চতায় অবস্থিত এবং চারিপাশের পাহাড় ও উপত্যকার ভিউ এর জন্য বিখ্যাত। পার্কের ভেতরে খুব সুন্দর গার্ডেন রয়েছে যা টুরিস্টদের মন কেড়ে নেয়, কিন্তু একটু মেইনটেনেন্সের অভাব চোখে পড়েছে। আই লাভ কালিম্পং এর পেছন দিক থেকে খুব সুন্দর কাঞ্চনজঙ্ঘার প্যানোরামিক ভিউ পাওয়া যায়, যদিও সেটা আকাশ পরিষ্কার থাকলে। পার্কের মধ্যেই রয়েছে ডেলো টুরিস্ট লজ। এখানে ডাবল বেডরুম স্টার্ট হচ্ছে 2500 টাকা থেকে। রুম বুক করার জন্য কন্ট্যাক্ট ডিটেলস ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। এবার আমাদের ফেরার পালা। 3:30 নাগাদ আমরা রওনা দিলাম চালসার উদ্দেশ্যে। আজকে যেই সব জায়গা ঘুরে দেখলাম সেই সব জায়গার গুগল ম্যাপ লোকেশন ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। আমরা এখন লাভা থেকে চালসা ফিরছি। ফেরার সময় রাস্তাটা একটু অদ্ভুত, মানে যাওয়ার সময় এরকমই পেয়েছি, কিন্তু যাওয়ার সময় মানে উপর দিকে এরকম মেঘ বা ফগ যাই বলুন না কেন বেশি ছিল। এবার যত নামছি তত যেন ঘন হচ্ছে, মানে বাইরেটা লিটারালি এতক্ষণ মানে ফগ হেডলাইট সব জ্বালিয়ে, ফগ লাইট হেডলাইট সব জ্বালিয়ে সত্যি কিছু দেখা যাচ্ছিল না। এর মধ্যেই চালিয়ে যাচ্ছি, কারণ সন্ধ্যে বেশি করবো না, চেষ্টা করবো আলো থাকতে থাকতে নেমে যাওয়ার।
একটা অদ্ভুত এক্সপিরিয়েন্স কিন্তু ড্রাইভিং, যাই বলুন, কিন্তু বেশ ভালো লাগছে। এতক্ষণ বলছিলাম মেঘের জন্য কিছু দেখতে পাচ্ছিলাম না, এবার বৃষ্টির জন্য কিছু দেখতে পাচ্ছি না রাস্তায়। এরম ওয়েদার থাকলে প্রচন্ড সাবধানে চালাবেন, আর পাহাড়ে নামার সময় বা ওঠার সময় এই হোয়াইট লাইন গুলো ফলো করবেন রাস্তায়, এটা অনেকটা হেল্প করে রাস্তা বুঝতে, নাহলে সামনে ভিজিবিলিটি কিন্তু খুবই কম বলতে পারেন। আর কশন লাইটটা জ্বালিয়ে রাখবেন নামার সময়, হেডলাইট আর কশন লাইট দুটোই। 6:30 নাগাদ আমরা পৌঁছে গেলাম চালসায়। চেষ্টা করবেন আলো থাকতে থাকতে অ্যাটলিস্ট গরুবাথান পৌঁছানোর, আর হোটেলে ফিরে যেতে পারলে তো কোনো কথাই নেই। আশা করি এই পর্বের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। পরের পর্বে থাকছে ডুয়ার্সে এলে কোথায় থাকবেন তার ডিটেলস। কিছু জিজ্ঞাসা থাকলে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আমাদের ভিডিওসগুলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন, ও তার সঙ্গে আমাদের চ্যানেল পথের পাঁচালীতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী পর্বে।